আপনি অনুমতি দেন আমি যুদ্ধের ময়দানে যাব। আল্লাহর নবী জবাব দিলেন, সাহাবী তোমার ঘরে কি তোমার মা আছে, বাবা আছে? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে আমার বৃদ্ধ মা বৃদ্ধ বাবা দুজনই বেঁচে আছেন। আল্লাহর নবী ডাক দিলেন, তোমার জিহাদের প্রয়োজন নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। তুমি ঘরের ভিতরে যাইয়া তোমার মা বাবার সঙ্গে যদি খেদমত করতে পারো, তোমার মা বাবার কদমে যদি তুমি নিসার হয়ে যাও, জীবন সঁপে দাও, যুদ্ধের ময়দানে যায়া জিহাদ করলে যদি শহীদ হয়ে যাও, যেই পরিমাণে নেকি তোমার আমলনামায় লেখা হয়, ওই পরিমাণে নেকি যদি তোমার মা বাবার কদমে খেদমত করো, আল্লাহ জিহাদের সব তোমার আমলনামায় দিবে। কত বড় দামি মা বাবা। আর এক সাহাবী এসে বললেন, আল্লাহর নবী আবার ডাক দিলেন, সাহাবীরা তোমাদেরকে আমি একটা মাসালা জানাই, একটা আলোচনা শোনায়া দিই। শোনো, টাকা নাই পয়সা নাই, তারপরে কবুল হজের সওয়াব পাইবা। ও বন্ধু মনোযোগ লাগান। নবী বললেন, টাকা নাই পয়সা নাই অর্থ নাই, তারপরে তুমি বাড়িতে থাইকা কবুল হজের সওয়াব পাইবা। আমার যুবক ভাই যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলবো, ভালো করে শুনবেন গো ভাই। ইসলাম কত সমাধান দিয়ে গেছে কোরআন এবং হাদিসের মধ্যে। আল্লাহর নবী বললেন, কোন সন্তান যদি ঘরের ভিতরে যাইয়া মায়ের দিকে একবার মায়ার নজর দেয়, রহমতের নজর দেয়, মায়ের দিকে যদি একবার মায়ার নজর নিয়ে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে যদি একবার নেকির নজরে তাকায়, মায়া করে তাকায়, দয়া করে তাকায় গো, মায়ার নজর দিয়ে তাকায়, আমার আল্লাহ তার আমলনামায় কবুল হজের সওয়াব দান করে দেয়। কত অমূল্য নিয়ামত তোমার ঘরের ভিতরে আছে যুবক, চিন্তা করে দেখছো নি একবার? আর আল্লাহর রাসূল যখন কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী গো, যদি 100 বার কেউ তার মায়ের দিকে ওই দয়ার নজর মায়ার নজর নিয়ে তাকায়, ওই 100 বার কি তিনি কবুল হজের সওয়াব পাইবে? আল্লাহর নবী ডাক দিলেন, সাহাবী 100 বার যদি দয়ার নজর মায়ার নজর রহমতের নজর দিয়া মায়ের দিকে তাকায়, 100 বারই আল্লাহ পাক তার আমলনামায় 100টা কবুল হজের সওয়াব দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ হলেন শ্রেষ্ঠ, আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমরা হতে পারি অসহায়, আমার আল্লাহ অসহায় নয়। আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছু অভাব নাই। আল্লাহ যত দিবে আল্লাহর ভান্ডার থেকে কম হবে না। এমনকি আপনার মা যদি আপনাকে বলে, বাবা তোমার হজে যাওয়ার প্রয়োজন নাই, আমি বৃদ্ধ মা, আমার কদমে তুমি খেদমত করো, মা যদি এই কথা আপনারে বলে, ওই মায়ের কথা অবাধ্য করে আপনি হজ করলেও আপনার হজ পরিপূর্ণ হবে না। মায়ের মনে ব্যথা দিয়া, বাবার মনে ব্যথা দিয়া যদি হজ করতে চায় বান্দা, তাও কিন্তু হজ কবুল হবে না। এর জন্য আল্লাহ বলছেন, وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, মায়ের কিনারে বাবার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া উচ্চ আওয়াজে কথা বলো না, গরম আওয়াজে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। মায়ের কিনারে দাঁড়াইয়া বাবার কিনারে দাঁড়াইয়া বিনয়ের সাথে আদবের সাথে তাদের সাথে কথা বলো। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। মায়ের কিনারে দাঁড়াইয়া
এমন ভাবে কোনো কষ্ট দিয়ে কথা বলা যাবে না রে, মা যেন পর্যন্ত শব্দটা যেন না বের করে। আমার নবী বলেন, 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনো খালি ফিরায়া দেয় না। কয় শ্রেণী? 3 শ্রেণীর দোয়া আল্লাহ কখনো খালি ফিরায়া দেয় না। 1 নম্বরে আমার নবী ডাক দেয়, মাজলুম যখন দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ দোয়া খালি ফিরায় না। 2 নম্বরে যখন কোন মা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, ওই দোয়া বিদ্যুতের গতিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা এমন জিনিস, আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছেন, মা যদি একটা নিঃশ্বাস ফেলায়, কষ্টের নিঃশ্বাস, এরকম বলে যদি একটা নিঃশ্বাস চালায়, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন আমার গর্ভে ধারণ করলাম, সে সন্তান আজকে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, এই দুঃখ রাখার জায়গা আর কোথাও থাকে না। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, এমন একটা সময় আসছে যখন স্বামীর কাছ থেকে বিদায় নিছে মা, যে আমাকে বিদায় দেন, হয়তো আমি দুনিয়াতে আর বাঁচবো না। শাশুড়ির কাছ থেকে বিদায় নেয়, সবার কাছ থেকে দাবি ছাড়ায় যে হয়তো আমি আর বাঁচবো না। কিন্তু সেই মুহূর্তটাও কিন্তু আল্লাহর কাছে মা দোয়া করে, আল্লাহ তুমি আমার হায়াতের বিনিময় হলে তুমি আমাকে নিয়ে যাইও, কিন্তু আমার সন্তানটারে তুমি বাঁচায় রাখো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তো মা কত দামি, বাবা কত দামি। বাবা হলো বট বৃক্ষের মতো, বাবা যতদিন বেঁচে থাকে সন্তানের উপরে দুনিয়ার কোনো আঘাত লাগতে দেয় না। মা যিনি 10 মাস গর্ভে ধারণ করেছে, মা গর্ভে ধারণ করার পরেও মা কোনোদিন এই ব্যথার কথা দুনিয়ার কারো কাছে প্রকাশ করে না। আমাদের সামান্য একটু জ্বর হলে, একটু হাতে ব্যথা হলে, এক শরীরের যে কোনো জায়গায় যদি ব্যথা হয়, আমরা মুহূর্তের ভিতরে ডাক্তারের কাছে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, ব্যথা সহ্য করতে পারি না। এই যে বর্তমানে একটা ভাইরাস ছড়াইছে, জ্বর হইলেই শরীরের গিরায় গিরায় ব্যথা হয়, সর্বশরীরে ব্যথা হয়। 2 দিন জ্বর হইলেই ব্যথার কারণে আমাদের অস্থির হয়ে যায়। কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করেছেন, সেই ব্যথা যে কত ভারী এটা পৃথিবীর কেউ বুঝতে পারবে না, একমাত্র মা ছাড়া। এই ব্যথার কোনো তুলনা হয় না। সেই মায়ের সঙ্গে আপনি ধমক দিয়ে কথা বলেন, সেই বাবার সঙ্গে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, খোদার কসম কোটি কোটিবার নামাজ পড়বেন, কোটি কোটিবার দান সদকা করবেন, কোটি কোটিবার যাকাত দিবেন, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুলিয়াতের যোগ্যতা রাখবে না। প্যারে হাজিরিন, আল্লাহর রাসূলের একজন সাহাবীর জীবনে থেকে একটা ছোট্ট ওয়াকিয়া আমি আপনাদের শোনাই।